দিনের বেলায় যখন সূর্য আলো দেয় পৃথিবীটা কত সুন্দর, আর রাতের বেলায় যখন তারকা আলো দেয় পৃথিবীটা কত মিটমিটে সুন্দর। ওই তারকাগুলো আলো দেয়, চাঁদে আলো দেয়, সূর্যে আলো দেয়। কিয়ামত যেদিন আল্লাহ কায়েম করবেন, তারকার মধ্যে আলো নাই, তারকাই তো নাই, আসমানে তো নাই, জমিনে তো নাই, সবগুলা তো তুলার মতো ওড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূর্যের আলোটাকে আমি আল্লাহ নিভাইয়া দেব, তারকার আলোগুলারে আমি আল্লাহ ঠাস ঠাস করে জমিনের উপর পেলে বন্ধ করে দেব। ওই যে চাঁদ দেখো, চাঁদটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো নিভাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যটাকে এক ছাদ করে এক জায়গায় রেখে দেব। কত অন্ধকার হবে, কত অন্ধকার, কত ভয়াবহ অন্ধকার হবে। ওই মারাত্মক অবস্থা, কত মারাত্মক অবস্থা। চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, আসমান নাই, জমিন তুলার মতো ওড়ে, পাহাড়গুলা তুলার মতো ওড়ে। মানুষগুলা কবর থেকে বের হওয়া শুরু হয়ে গেল। ওই কঠিন মুসিবতের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াতে বলেন। বাড়িতে গিয়ে আপনি কোরআন শরীফ খুলে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ পৃথিবীর সব মানুষগুলো ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানবেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো একজনকে, তিনি কে? সবাই জবান খুলে বলেন ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুম, ভয় কর তোর রবকে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বড় মারাত্মক কিয়ামত, বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক যখন আসবে তখন বুঝবা। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে কত বড় মারাত্মক জানান, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কিয়ামতে আমি আল্লাহ বললাম মারাত্মক, কত মারাত্মক জানাম। কিয়ামত যখন মানুষের উপর আসবে, ইয়াউমা তারাউনাহা, তারা ওই দিন দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, জমিনের নিচে যত মানুষ আছে, জমিনের নিচে যত কবর আছে, সব কবরগুলা থেকে মানুষগুলা ওঠা শুরু করবে এক। ওয়াতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, ওই কিয়ামত কত মারাত্মক হবে যখন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওই সময় কত নাস্তিক, কত মুশরিক, কত ইহুদি থাকবে। যেই নারীগুলার পেটের মধ্যে সন্তান থাকবে, যেই নারীগুলা গর্ভবতী অবস্থায় থাকবে, আল্লাহ যখন ইসরাফিলকে বলবে ইসরাফিল সিংহায় ফু লাগা, ফু দিয়া দেয় সিংহের মধ্যে, ফু লাগা, তখন তো ইমানদার নাই, সব নাস্তিক, মুশরিক, বেঈমান। ওই মানুষগুলার কত মহিলার পেটের মধ্যে বাচ্চা থাকবে, 5 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস। আজকে বাচ্চা প্রসব হবে, 10 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা। আল্লাহ বলেন রাতিন হামলিন হামলাহা, ওই বাচ্চাগুলা মায়ের গর্ভ থেকে খালাস হয়ে যাবে, মা টেরই পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মা দেখবে কত মারাত্মক অবস্থা। আসমানে আলো নাই, জমিনে আলো নাই, তারকায় আলো নাই, সূর্যে আলো নাই, কত মারাত্মক অবস্থা। এই চলে ভূমিকম্প। ওই সময় জাতে হামলিন হামলাহা, ওই মা তার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে পড়ে যাবে, মা টেরই পাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বৃদ্ধ হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা দেখে বৃদ্ধ মানুষগুলা ভয়ের মধ্যে এমন ভয় তারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন শুধু তারগুলা বের করে দিবে তা না, মা তার সন্তান গর্ভপাত করে ফেলবে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, ওই সময় মানুষগুলাকে আপনারা দেখবেন যাদের উপর কিয়ামত কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা, ও নবী আপনি দেখবেন যেই মানুষগুলা সুস্থ সবল, দেহের মধ্যে শক্তি ভরপুর, ওই মানুষগুলা মাতাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলা মাতাল হয়ে যাবে, মনে হয় যেন মানুষগুলা পাগল, মাতাল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলেন ওমা হুম বিসুকারা, এরা মাতাল নয়, এরা কেউ মদ খায় নাই, এরা কেউ মদ খায় নাই, এরা কেউ মাতাল নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের এই ভয়াবহ আযাব দেখে, কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলা মাতাল হয়ে যাবে। মানুষগুলা সন্তান, মেয়ে লোকগুলা সন্তান গর্ভপাত করে ফেলবে, জমিন তারগুলা ধাক্কা দিয়া বের করে দিবে, মানুষগুলা পাগলের মতো দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, প্রকৃতপক্ষে এরা কেউ পাগলও নয়, মাতালও নয়, এরা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সব মানুষগুলা মাতাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে কিয়ামত।
এই হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। যাদের উপর কিয়ামত কায়েম হবে তারাই বুঝবে কিয়ামত কত মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, যখন প্রথম সিংহায় ফুৎকার দিবে পৃথিবী শেষ, যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে পৃথিবী শেষ, এরপর সিংহায় ফুৎকার দিবে মোট দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, সিংহায় ফুৎকার হবে কয়টা? সিংহায় ফুৎকার হবে দুইটা। প্রথম সিংহায় আসমান জমিন সব শেষ, সব শেষ, সব মানুষগুলা শেষ। আজরাইল আল্লাহর কাছে যায়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলবেন, ইয়া মালাকাল মাউত আসবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, পৃথিবীর মধ্যে আর কেউ কি আছে? পৃথিবী তো লন্ডভন্ড হয়ে গেছে। দ্বিতীয় ফুৎকারের আগের ঘটনা। মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, পৃথিবীর মধ্যে আর কেউ কি আছে? তোমার তো দায়িত্ব দিলাম মানুষগুলার রূহ বের করার জন্য, আর আসেনি পৃথিবীর মধ্যে কেউ? মালাকুল মউত বলবে, আল্লাহ, পৃথিবীর মধ্যে কেউ নাই, পৃথিবীর মধ্যে কেউ নাই। আপনার যত ফেরেশতা সবগুলার রূহ কবজ করলাম। আল্লাহর ফেরেশতা কত বড় আমি আপনাদেরকে সামান্য একটু ধারণা দেয়। আল্লাহর ফেরেশতাগুলার আকৃতি কত বড়। তামাম পৃথিবীর মানুষগুলার, তামাম পৃথিবীর 7 নদী, 7 সমুদ্র, 7 আসমান, 7 জমিনের পানিগুলাকে যদি আল্লাহর একটা ফেরেশতার আকৃতি কত, আরশে আজিমের মধ্যে আল্লাহর ফেরেশতাগুলো আছে, আপনি শুনলে এখন অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এক একটা ফেরেশতার আকৃতি কত, তুমি কোনোদিন চিন্তাও করলা না, জানার জন্য বসলাও না, জানলাও না, হাদিস পড়লাও না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় ফেরেশতা বানায় রাখছে। 7 আসমান 7 জমিনের পানিগুলাকে যদি একসাথ করা হয়, একসাথ করার পর ওই ফেরেশতা যারা আল্লাহর আরশে আজিমের পাশে আছে, যারা আসমানের মধ্যে ফেরেশতাগুলাকে আল্লাহ যাদেরকে নিয়োজিত রাখছেন, ওই ফেরেশতাগুলার নখের মাথার উপর যখন 7 আসমান 7 জমিনের পানিগুলাকে ঢেলে দেওয়া হবে, একসাথ করে যখন পানিগুলাকে নখের মাথার উপর ডালা হবে, ফেরেশতাগুলার আকৃতি কত বড়, ওই পানিগুলা গড়ায়া নখের শেষ সীমানা পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড় বড় ফেরেশতা বানায়া রাখছে। তোমার মতো নাফরমান আল্লাহরে সেজদা না দিলে আল্লাহর কি আসে যায়? তোমার মতো নাফরমান যদি আল্লাহরে সেজদা না দাও, আল্লাহর ক্ষমতার কমতিও নাই, বাড়তিও নাই। আল্লাহ বলে, নাফরমান, তুই আমারে সেজদা দিলি না, জানার পর মানলিও না, তুই যা বেটা, তোর মতো নাফরমান আমারে সেজদা না দিলে আমার কোনো ক্ষমতার কমতি নাই। তোর মতো নাফরমান এই ছোট্ট একটা বান্দা, 3.5 হাতের একটা মানুষ যদি আমার সেজদা না দেয়, আমার কিছু আসে যায়? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি তো সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলবো না? এই বেটা, তোর মতো নাফরমান আমার যদি সেজদা না দেয়, তোর মতো নাফরমান যদি আমার রবের বিধান না মানস, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহ তো এত ফেরেশতা বানায়া রাখছি, আসমানের মধ্যে কত ফেরেশতা আমি আল্লাহ বানায়া রাখছি, গুনেও তো শেষ করতে পারবি না। ওই ফেরেশতার নখের মাথার উপর যদি তামাম পৃথিবীর সব পানিগুলাকে ডালা হয়, গড়াইয়া নখের শেষ সীমানা আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতাগুলারও মৃত্যু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কি দুনিয়ার মধ্যে কেউ আছেন? আজরাইল বলে, আল্লাহ আর কেউ নাই, শুধু মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আমি আজরাইল আর আপনি আল্লাহ, আর তো কেউ নাই। আল্লাহ বলবে, যা জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর, আজরাইল ইসরাফিলের রূহ কবজ কর। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কি কেউ আছে দুনিয়ায়? আজরাইল এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, পৃথিবীর মধ্যে আর কেউ নাই, শুধু আমি আজরাইল আর আপনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর পৃথিবীর মধ্যে তো কেউ নাই, আমি আর আপনি ছাড়া তো আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, মুত ইয়া মালাকাল মাউত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, মালাকুল মউত, আমি আল্লাহ তো প্রথমেই ঘোষণা দিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী আসবে, পৃথিবীতে যত প্রাণ আসবে, প্রত্যেকটা প্রাণকেই মরা লাগবে। তুমিও তো প্রাণী, তুমিও তো সৃষ্টি, তোমারও তো আজকে মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার পর আজরাইল এত জোরে একটা চিৎকার দিবেন, রাসূলকে পাহাড়গুলা তোলার মতো উঠবে। ওই যে বিশাল বিশাল পাহাড়গুলা তোমরা দেখো, কত বড় পাহাড়, যারা হজে গেছেন দেখছেন কত বড় বড় পাহাড়, মাউন্ট এভারেস্ট কত বড় পাহাড়। ওই পাহাড়গুলাকে আল্লাহ ফেরাক স্বরূপ জমিনের মধ্যে আটকায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, সবগুলা একটা ধাক্কার মধ্যে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, যখন একটা সিংহায় পো দিবে, একটার সাথে একটা এমন জোরে ধাক্কা খাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
এই তো কিয়ামতের খেলা শুরু হয়ে গেল, শুরু কিয়ামত। জমিনটা তুলার মতো ওড়ে, পাহাড়গুলা তুলার মতো ওড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন শুধু জমিন আর পাহাড় শূন্য বিচ্ছিন্ন হবে না, ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে জমিনের উপর পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আসমান ভেঙে জমিনের উপর পড়ে। ইযাস সামাউন ফাতারাত, আসমানটা ভেঙে জমিনের উপর পড়ে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, ওই যে তোমরা আসমানের মধ্যে মিটি মিটি তারকাগুলা দেখো, তারকাগুলা খসে খসে ঠাস ঠাস করে জমিনের উপর, আসমানের উপর পড়ে। প্রথমে আল্লাহ বললেন আসমান ভেঙে পড়বে, এরপর আল্লাহ বলবেন ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, এরপর তারকাগুলা খসে খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, শুধু আসমান আর তারকা নয়, ওই যে জমিনের নিচে যে সাগরগুলা তোমরা দেখলা, জমিনের নিচে জমিনের মধ্যে যেই তোমরা বিশাল বিশাল সাগর দেখলা, পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, কত বড় বড় সাগরগুলা তোমরা দেখলা, ওই সাগরের পানিগুলা শুকায়া যাবে। আল্লাহু আকবার বলবেন না? ওই সাগরের পানিগুলা শুকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ সাগরের নিচে আগুন লাগাইয়া দেব। ওই সাগরের পানিগুলার মধ্যে আমি আল্লাহ আগুন লাগাইয়া দেব। আসমান ভেঙে জমিনের উপর পড়ে, তারকাগুলা খসে খসে জমিনের উপর পড়ে। এরপর আল্লাহ জমিনের মধ্যে দিলেন ভূমিকম্প। এরপর আল্লাহ বলেন ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত, শুধু জমিনেরটাকে এইভাবে রাখবো না, ওই যে বিশাল বিশাল নদী, বিশাল বিশাল সাগরগুলা, ওই সাগরের নিচে আমি আল্লাহ আগুন লাগাইয়া দেব। আল্লাহু আকবার বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, এর বান্দা কত মারাত্মক, কত মারাত্মক অবস্থা হবে রে গোলাম। ওই সময় কবরের মুখগুলা আমি আল্লাহ খুলে দেব। যেই মানুষগুলারে তোমরা বাঁশ দিয়া ডাকনে দিছ, কেলার বরক দিছ, যেই মানুষগুলারে তোমরা কত সুন্দর করে কবরের মধ্যে রাখছ, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় ওই কবরগুলার মুখ খুলে দেব মানুষগুলা ওঠার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফাইযান নুজুমু কুমিসাত, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আরো দেরিত দিয়ে বলেন ফাইযান নুজুমু কুমিসাত, ওই যে তারকাগুলা দেখো, তারকাগুলা কত বড় বড় তারকা। তুমি তো দেখো সামান্য ছোট্ট ছোট্ট তারকা, তারকা পৃথিবীর চাইতে লক্ষ গুণ বড় তারকা আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযান নুজুমু কুমিসাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তারকাগুলার জমিনের মধ্যে আছাড় দেব, আছাড় ঠাস ঠাস করে জমিনের আছাড় দেব। ওয়া ইযাস সামাউ ফুরিজাত, আসমানটারে ভেঙে ফেলবো। ওয়া ইযাল জিবালু নুসিবাত, পাহাড়গুলারে উড়াইয়া দেব, পাহাড়গুলা তুলার মতো উড়বে, তুলার মতো। কত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন সেই দিন পাহাড়গুলা তুলার মতো উড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, ওই দিন আমি আল্লাহ পাহাড়গুলারে চলমান করে দেব, চলমান। যেই পাহাড়গুলার মধ্যে আজকে তোমরা চট্টগ্রাম বেলে বিশাল বিশাল পাহাড় দেখো, মাউন্ট এভারেস্ট পাহাড়, সৌদি আরবের মধ্যে কত বড় বড় পাহাড়, তুর পাহাড়, কত বড় বড় পাহাড়গুলা তোমরা দেখো। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, ওই দিন আমি আল্লাহ পাহাড়গুলারে চলমান করে দেব, তুলার মতো উঠবে। ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা, আমি আল্লাহ ওই দিন পাহাড়গুলাকে বলবো আজকে তুই এই জায়গায় স্থির ছিলে, আর সময় নাই, ওর শুধু ওর। জমিন ভাঙে, জমিনের নিচে ভূমিকম্প, আসমান ভাঙে জমিনের উপর পড়ে, তারকাগুলা খসে খসে জমিনের উপর পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন কত ভয়াবহ অবস্থা হবে। এবার আছে সূর্য আর চন্দ্র। সুবহানাল্লাহ বলবেন না? বাকি আছে আর দুইটা, সূর্য আছে, চন্দ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কত ভয়াবহ দৃশ্য তখন হবে তোমরা জানো। ফাইযা বারিকাল বাসার, পৃথিবীর কোনো চক্ষু দেখে না, দেখলে কত ভয় হতো তারা বুঝতো।
ওয়াখাসাফাল কামার, চন্দ্রের মধ্যে আলো নাই। ওয়াজুমিয়ার শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূরজটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আলোকবিহীন অবস্থায় রেখে দিলেন। ও আমার মুসল্লিয়ানি কেরাম, আপনি একটু চিন্তা করেন,